আপডেট দেওয়ার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, না জানলে আপনার ফোনটা কিন্তু ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি আপনার ফোনকে আপডেট দিতে চান তাহলে অবশ্যই এই ফোনের মডেল সম্পর্কে ইউটিউবে সার্চ দিয়ে লিখে তারপর দেখবেন যে আপডেট সম্পর্কে এর কি কি তথ্য রয়েছে এবং কি সমস্ত কিছু বিশ্লেষণ করে তারপর কিন্তু আপনি আপনার ফোনটাকে আপডেট দিতে যাবেন। কেননা এই ফোনগুলো অনেক সময় আপডেটের ফলে চার্জ স্লো হয়ে যায়, চার্জ ওঠে না, আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, গ্রিন লাইন পরে। তাই আপনি যদি আপডেট দিতে চান তাহলে অবশ্যই এগুলো বিচার বিশ্লেষণ করে তারপর ফোনটাকে আপডেট দিতে যাবেন। আর এখন আমি যে ফোনটা আপডেট দিব সেটা হচ্ছে ভিভো Y03T। এখন আপনি এই Y03T-টা কিভাবে আপডেট দিবেন এবং কি আপডেট দেওয়ার আগে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এইটা আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনাকে ফোন স্টোরেজ যেটা রয়েছে, ফোন স্টোরেজ থেকে 3 থেকে 4 GB খালি রাখতে হবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে কখনোই আপনি কিন্তু এটা ডাটা কানেকশন দিয়ে আপডেট দিতে যাবেন না। এটাকে অবশ্যই কিন্তু আপনি আপনার ফোনের ওয়াইফাই যে রয়েছে সেই ওয়াইফাই দিয়ে কিন্তু কানেক্ট করে তারপর আপনি এটাকে আপডেট দিবেন। আমি ওয়াইফাই কানেক্ট দিচ্ছি, কেননা এটা ডাটা কানেকশন দিলে এমনি ফোন ওভারহিট হয়ে যায় এবং কি আপডেট করার সময় আরো বেশি ওভারহিট হয়ে যাবে। এই জন্য আপনি এটাকে ওয়াইফাই কানেক্ট দিয়ে নিয়ে প্রপারলি ভাবে তারপর এটাকে আপডেট করতে যাবেন। 3 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকতে হবে। আমি এখানে ওয়াইফাই কানেক্ট দিয়ে নিয়েছি, তারপর এখান থেকে ব্যাক করব। তারপর এখান থেকে আপনাকে সিস্টেম আপডেট নামে যে অপশনটা রয়েছে সেই সিস্টেম আপডেট নামে অপশনটাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন সিস্টেম আপডেট নামে অপশনটা পেয়ে যাবেন দেন আপনি সেই সিস্টেম আপডেটে কিন্তু ক্লিক করে দিবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমার এটা যেহেতু ডাউনলোড আমি আগে করে ফেলেছি ফাইলটা, এখন জাস্ট শুধু ইনস্টল নাও ক্লিক করব। তারপরও কিন্তু অনেক কাজ রয়েছে। আমি এখানে ইনস্টল নাও ক্লিক করার পর আমার ফোনটা কিন্তু ইনস্টল হওয়া শুরু করবে। এখান থেকে আমাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট। আপনি কখনোই ঘাবড়াবেন না, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন। এবং কি এই ইনস্টল দেওয়ার সময় আপনার ফোনটা কখনোই অফ করবেন না, কারণ এটা অফ করলে আপনার ফোন পরবর্তীতে আর অন হওয়ার সম্ভাবনা একটু কম। এবং কি ভিভো Y03T লেখা উঠে কিন্তু এটা আটকে থাকবে। সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাকে এই ফোনটাকে আপডেট দিতে হবে। আমার এখানে ইনস্টল নাও প্রায় কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট নাও নামে একটা অপশন রয়েছে, দেন আমি রিস্টার্ট নাও ক্লিক করব। রিস্টার্ট নাও ক্লিক করার পর আমার ফোনটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে অন হবে, কিন্তু অন হওয়ার সময় কিন্তু আমার ফোনটা যথেষ্ট পরিমাণ সময় চাইবে। এই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে, এছাড়া আপনার ফোনটা ডেট হয়ে যাবে। তারপর এখন কথা হচ্ছে আমি আমার ফোনটাকে আপডেট দেওয়ার পর কি কি পারফরমেন্স পেয়েছি। মূলত আমি আমার ফোনটাকে আপডেট দেওয়ার ফলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু স্লো কাজ করে। সো আপনি যদি আপনার ফোনটাকে আপডেট দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে আপনি কমেন্ট করে যাবেন আপনার ফোনটা আপডেট করার পর কেমন চলছে। যদি আপনি এই কমেন্টটা করে যান তাহলে আপনার কমেন্টের মাধ্যমে অন্য আরেকজন হয়তো এই আপডেটটা করতেও পারে বা নাও করতে পারে। আমার কাছে মনে হয়েছে আমি একটু স্লো করেছে ফোনটা আপডেট দেওয়ার পর। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন।